যত সিনেমা আসুক, যত যাই আসুক না কেন, টলিউডে কিন্তু এখন খাদানের পরে সব থেকে বেশি আলোচনায় আছে কিন্তু ধূমকেতু আর ভাই রঘু ডাকাত। ঠিক আছে, ধূমকেতু আর রঘু ডাকাত এই সিনেমা দুটো হচ্ছে দেবের। আর দেবের সিনেমা যখন যতদিন থেকে খাদান এরকম একটা সাকসেস পেয়েছে, তারপর থেকে এ দুজন আলোচনার তুঙ্গে আছে প্রত্যেক পদক্ষেপে। সেটা তুমি ধূমকেতুর বলো বা রঘু ডাকাতের বলো, পুরো যেন একদম পুরো কি বলে টক্কর চলছে পুরো ব্যাপারটা নিয়ে। আর রঘু ডাকাত এই সিনেমাটা বছরের শেষের দিকে আসছে, আর যেহেতু হচ্ছে বছরের শেষে সেই সিনেমা আসছে আর বছরের শুরুতে হচ্ছে ধূমকেতু আসছে, সেই নিয়ে তো আলোচনায় থাকবে। কিন্তু একটা দুঃখের খবর, সেটা হচ্ছে ধূমকেতু আবার সিনেমাটা পোস্টপন্ড হয়ে গেছে। আবার সিনেমাটা পিছিয়ে গেল এতদিন পর, আবার কোনো সমস্যা বা কোনো কারণের জন্য আবার সিনেমাটা পিছিয়ে গেল। তবে এবার দেখার যে এই সিনেমাটা কবে রিলিজ হয়, সত্যি এটাকে নিয়ে সবাই মানে এত এত মানে অপেক্ষা করছে, এত করছে। এই সিনেমাটা আসার পর অ্যাকচুয়ালি কিন্তু এই সিনেমা দেখতে গেলে কিন্তু তোমাকে সেই 2016-17 বা সেই টাইমিংটার মাইন্ডসেট নিয়ে দেখতে হবে। এখনকার মুভির সঙ্গে যদি তুমি কম্পেয়ার করে দেখো তাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে বস, তাই না? যাই হোক, যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে ধূমকেতু। ধূমকেতু এটা হচ্ছে পোস্টপন্ড, যেহেতু এখন হয়ে গেছে, তো সেটা নিয়ে আর ভাবনার কি আছে, আর দেরি আছে আসতে। এবার বাকিটা হলো হচ্ছে রঘু ডাকাত। রঘু ডাকাত এই সিনেমা নিয়ে হচ্ছে একের পর এক, যেভাবে হচ্ছে কিছুদিন আগে যে রঘু ডাকাতের যে হচ্ছে একটা জাহাজের অ্যাঙ্গেল, জাহাজে যে জাহাজের মালপত্র চুরির যে একটা ঘটনা দেখানো হবে, বা সেই যে রঘু ডাকাতের গল্পে আমরা যা শুনেছি, যে পোর্ট থেকে কিভাবে মালপত্র চুরি হয়ে যেত জাহাজ থেকে, সেইগুলো দেখানোর জন্য একটা জাহাজ তৈরি হচ্ছে স্টুডিওর ভেতরে। সেটা যখন হচ্ছে রিলিজ হয়, সেটা নিয়ে বেশ মানে যে খরচা করা হচ্ছে সেই জিনিসটা বোঝা যাচ্ছে। রঘু ডাকাত সিনেমাটা এই কারণেই হচ্ছে আরো বেশি মানুষের অপেক্ষাকে আরো জাগ্রত করছে। তার কারণ হচ্ছে এই যে কাজ হচ্ছে, খরচ হচ্ছে, সিনেমাটাকে সেইভাবে বানানো হচ্ছে। তবে একটা জিনিস, এই যে প্রমোশনটা এখন থেকে চলছে, এটা ভালো জিনিস, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, খাদানে যে প্রমোশন, হ্যাটস অফ ভাই প্রমোশন ভাই, মানে প্রমোট করার যে ক্যাপাবিলিটি আছে, দেব যে সেটা করে দেখাতে পেরেছে, সেটা ভাই তাতে হ্যাটস অফ। কিন্তু এই সিনেমাটা শুধু প্রমোট করে হবে না, শুধু মার্কেটিং করে হবে না। এই সিনেমাটায় লোকের এক্সপেকটেশন আরো হাই হয়ে গেছে খাদানের পরে। আফটার খাদান আরো বেশি, মানে কি বলা যায়, এক্সপেকটেশন আরো হাই। এবারে কন্টেন্ট জবরদস্ত যদি না হয়, তাহলে কিন্তু রঘু ডাকাত মুখ থুবড়ে পড়ার চান্স আছে বস। তাই এবারে দেবকে প্রমোশন মার্কেটিং এর সঙ্গে সঙ্গে কন্টেন্টে জোর দিতেই হবে। খাদানেও মারাত্মক কন্টেন্ট ছিল, তো সেরকমই কন্টেন্ট নিয়ে আসতে হবে, কমার্শিয়াল বলে কথা। তো চলো, দেখাচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।